আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, বছর ঘুরে আবারও ফিরে এসেছে আমাদের মাঝে পবিত্র মাহে রমজানুল মোবারক। এই মাহে রমজানুল মোবারকের কর্তব্য এবং দায়িত্ব নিয়েই RTVর স্পেশাল আয়োজন রমজানের সওগাত লাইভ। অনুষ্ঠানটি PRB নিবেদিত রমজানের সওগাত RTV থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজ আমাদের মাঝে স্টুডিওতে জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের দেবার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর মাওলানা আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানুল মোবারক অফুরন্ত কল্যাণ এবং রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে আমাদের মাঝে এসেছে। কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ, সে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআনের মতো একটি শাশ্বত জীবন্ত বাণী আমাদের মাঝে এসেছে। সেটি নাজিল হয়েছে রমজানুল মোবারকে। আমরা এই রমজান এবং কোরআন এবং আমাদের করণীয় এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর আপনারা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন এবং মোবাইলেও আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ রমজান সংক্রান্ত ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। জি, আমরা চলে যাচ্ছি ডক্টর আতাউর রহমান মিয়াজির কাছে, যে আসলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম, এই সিয়াম তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এই যে একটা সায়েন্টিফিক কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটা টার্মস করে ব্যবহার করেছেন, সে ব্যাপারে আসলে বলবেন যে কিভাবে আমরা রমজানের হায়ের কল্যাণ পেতে পারি, আমাদেরকে সেটা জানতে হবে। এই যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। মাহে রমজান, শাহরু রমাদান, আহলান সাহলান ওয়া মারহাবা ইয়া শাহরা রমাদান শুরু হয়েছে আজকে, একটু পরে ইফতার হবে এবং এ মাসটার বিশেষত্ব হলো অন্য যে কোনো মাসের চেয়ে এটার গুরুত্ব অনেক বেশি এবং এই সময়টাতে একটা নফল এবাদত করলে অন্য সময়ের একটি ফরজ এবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এত গুরুত্ব কেন, এটার জবাবটা প্রথমে আমাদের তালাশ করা উচিত, যেটা আমরা কোরআন কারিমের ওখান থেকেই পাই। আপনি যেখান থেকে বললেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওখানেই সে বিষয়টা বলা আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনে একটা টেলিফোন এসেছেন, দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, আমার নাম সাব্বির আহমদ, আমি সিলেট থেকে বলছি। সিলেট সিটি থেকে। জি, হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম এই আমাদের আশেপাশে মানে সুদের ব্যবসায়ী অনেক বেড়ে গেছে, বুঝছেন। জি, এখন আমি ওদের সাথে বসে নামাজ পড়তে পারবো কি মসজিদে, কিংবা ওরা সাথে আমি কথা বলতে পারবো, কিংবা এই রমজান উপলক্ষে আমরা কিছু জি। খেতে পারবো নি? জি, অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসুন আমরা শুরুতে আপনার প্রশ্নের উত্তরেই চলে যাচ্ছি। জি, আপনার প্রশ্নটি তো বুঝতে পেরেছি। সমাজটা দূষিত হয়ে গেছে, বুঝতে পারলাম। সুদ, ঘুষ, দুর্নীতি ইত্যাদি বিষয়ে উনি ইঙ্গিত করেছেন। উনি বলেছেন যে সুদের সাথে যারা জড়িত তাদের সাথে সুদটা সরাসরি উনি উল্লেখই করেছেন। জি। সুদের সাথে যারা জড়িত তাদের সাথে ওঠা বসা করা, খাবার দাবার খাওয়া, এটা কতটুকু সঙ্গত। এখানে দুটো বিষয় ভাবতে হবে। একটা হলো দারুল ইসলাম, আরেকটা হলো দারুল হার্ব। যেটা আমরা দেখব বর্তমানে আমরা যে সিচুয়েশনে আছি, এটাকে সরাসরি দারুল ইসলাম বলা যাবে না। সুতরাং এখানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে আমাদের অনেক কিছু মেনে নিতে হবে এবং সেখানে এই যে সুদের ব্যবসা, সুদের সাথে জড়িত ইত্যাদি লোকগুলো আছে, তারপরেও ওই সমাজে আপনার আমার বসবাস করতে হবে, কিন্তু তাদেরকে সুদের যে কুফল ওইগুলো সম্পর্কে বারবার
অবহিত করতে হবে, উপদেশ দিতে হবে, কোরআন ও সুন্নাহর মেসেজগুলো তাদের কাছে পৌঁছাতে হবে যাতে তারা ওটা থেকে দূরে থাকে। কিন্তু তাদেরকে বাদ দিয়ে আপনি যাবেন কোথায়? আপনি তো যাওয়ার মতো জায়গা নেই, সুযোগ নেই। অতএব তাদের সাথেই বসবাস করতে হবে এবং আপনি যার পেছনে নামাজ পড়বেন আপনি দেখবেন ইমাম যোগ্যতা সম্পন্ন কিনা, তার তেলাওয়াত সহি কিনা, তিনি প্রকৃত ইমানদার কিনা। ইমাম নিজে যদি সুদের ব্যবসার সাথে জড়িত হয় তাহলে অবশ্যই ওই ইমামের পেছনে ইক্তেদা করা হারাম, ঠিক হবে না। এটা মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের দেশে এই যে পরিবেশ, আমাদের বসবাসটা করতে হবে বাইম মাস যেরকম সারা জীবন কাদাতে তার বসবাস, কিন্তু তার শরীরে কাদা কখনো একটু স্পর্শ করে না। আপনাকে এরকম ময়লা আবর্জনা, সুদ ঘুষ দুর্নীতির সয়লাভ এই সমাজে বসবাস করতে হবে, তাদেরকে শুধরানোর উপদেশ দিতে হবে, কিন্তু আপনার সাথে যাতে ওইগুলো দূষিত বিষয়গুলো লেগে না যায় এদিকে সতর্ক থাকতে হবে। থাকতে হবে অবশ্যই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে আমাদের সমাজটা পাপ পঙ্কিলতার আবর্তে নিমজ্জিত, যেখানেই যাই সেখানেই পাপ আর পাপ। সেই দূষিত জায়গার মধ্যে আমরা বসবাস করবো। আপনি মানে কর্দমাক্ত একটি বাইম মাছ যেমন কাদার মধ্যে থাকে, Right. যখন ওটাকে ধরে নিয়ে আসে তখন কিন্তু আর তার শরীরে কাদা লাগে থাকে না। ঠিক তেমনি আমাদেরকেও একজন ইমানদার মানুষ এই ধরনের সমাজে বসবাস করতে গেলেও কিন্তু সেভাবে চলতে হবে। রাইট। জি, আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এত সায়েন্টিফিক কথা বলেছেন, যেমন কোরআন এই সিয়ামটা কিন্তু সকল নবীদের উপরেই কিন্তু ফরজ ছিল। আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবং প্রত্যেকটা ইমানদারের জন্য যেমন এখন ফরজ, আমাদের জন্য 30টি রোজা অন্যান্য নবীদের প্রতিও ছিল। এবং এই যে পরের আয়াতে আল্লাহ তাআলা যে সম্ভবত তোমরা এর থেকে তাকওয়া অর্জন করতে পারবে, মানে এই রোজা রাখলেই যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে তা নয়। দুটো আয়াতের যে একটা সামঞ্জস্য রেখে যদি আপনি আলোচনা করেন তাহলে। জি, চমৎকার বলেছেন। এখানে দেখুন আয়াতে কারিমার শুরুতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে সবচেয়ে বেশি বুঝতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু অ্যাড্রেস করেছেন একটি বিশেষ অংশকে, মানুষের ভিতরের সকলকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুতরাং রোজা, সিয়াম সাধনা, এখান থেকে ফায়দা হাসিলের জন্য প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া। এবং ঈমানদার হলেই তিনি যখন আল্লাহ তাআলা প্রদত্ত মেথোডোলজি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি অনুসারে তিনি সিয়াম সাধনা করবেন, তখন আশা করা যায় আপনি যেটা বললেন সম্ভবত লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করবে। আর যখন তাকওয়া অর্জন করবে তখনই তোমার ভেতরে ওই চিন্তাটা বদ্ধমূল হবে যে আল্লাহ যে বলেছেন এটা যে এর ভিতরে কল্যাণ রয়েছে, এই কথাটা তখন আমরা বুঝতে পারব। তো সব মিলে বিজ্ঞানের সাথে এই সিয়ামের যে একটা সম্পর্ক, নিবিড় গভীর সম্পর্ক, এটাও আমরা একটু যদি ব্যাখ্যা করি আপনি দেখবেন। আমরা ব্যাখ্যাটা শুনবো স্যার। একটা টেলিফোন চলে আসছে, ফোনটা নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সিলেট থেকে বলছি। যে জি 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 বলুন প্লিজ। আপনার যে অসুস্থ থাকা অবস্থায় রোজা যদি মিস হয় যায় পরবর্তীতে রাখা যাবে কিনা? জি, অসুস্থ থাকা অবস্থা, জি, অসুস্থ অবস্থায় রোজা রাখার নিয়ম। ওকে, অনেক ধন্যবাদ। জি স্যার। অসুস্থ অবস্থা, এখানে অসুস্থতার বিষয়টা পুরুষ মহিলা দুই ক্ষেত্রে দুই রকম হতে পারে। একটা হলো কমন ডিজিজ, যেটা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখব অসুস্থ হলেই আমি রোজা রাখবো না, বিষয়টা এমন না। অসুস্থতার মাত্রাটা কোন পর্যায়ে, যিনি যেই লাইনের অসুস্থ, যেমন মনে করেন কিডনি প্রবলেম, ক্রনিক ডিজিজ এবং ক্রিয়েটিনিন তার 5, 6, 7 এরকম পর্যায়ে আসছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই মুহূর্তে তিনি রোজা রাখবেন কি না এটা একটা বড় প্রশ্ন। তখন তিনি অবশ্যই কিডনি স্পেশালিস্ট যারা, নেফ্রোলজিস্ট যারা, ওই রকমের প্রফেসর স্পেশালিস্টের যার তত্ত্বাবধানে তিনি নিয়মিত চেক আপ করছেন, পরামর্শ নিচ্ছেন, তাকে জিজ্ঞেস করবেন। তিনি ভালো বুঝবেন এই মুহূর্তে তার রোজা রাখা স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, এবং তখন তিনি এটা বলার পরে তার পরামর্শটা একজন এক্সপার্ট ইসলামিক স্কলার, তিনি ওটা বিবেচনায় এনে দেখবেন তার এই মুহূর্তে রোজা রাখার প্রয়োজন নেই আছে কিনা। জি জি, তখন তিনি সিদ্ধান্ত দিবেন হ্যাঁ এই অবস্থায় আপনি রোজা রাখবেন না, আপনি এর পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবেন। ভবিষ্যতে যদি আপনি কখনো সুস্থ হন এটা তখন আপনি আবার রোজাটা কাজা করে নেবেন। করে কিন্তু কোরআনেও বলা রয়েছে, হাদিসেও কিন্তু রয়েছে সিয়ামের
যে অধ্যায়গুলো সেখানে পাওয়া যাবে ইনশাল্লাহ। সেটি দেখে নিলে উনি স্পষ্ট আরও বুঝতে পারবেন। সিয়ামের যে গুরুত্ব তাৎপর্য, আমাদের শুরু হলো এই রমজান, 30টি দিন অথবা 29 দিন আমরা পাবো। আল্লাহ রব্বুল আলমিন তো রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরপুর করেছেন। আল্লাহর কাছে চাইলেই কিন্তু পাওয়া যাবে, এবং গোনা মাফের একটা বিশাল সুযোগ, বিশাল অফার আল্লাহ রব্বুল আলমিন মাসে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা আমাদের লাইফস্টাইলটাকে কিভাবে সাজাতে পারি? অনেকেই গুনাহগার, অনেকে মনে করেন যে না, আমি তো অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমার জীবন শেষ, সুতরাং আর তো আমার কোনো পার পাওয়ার উপায় নেই, রমজান মাস আসলেই কি আমার মাপ আছে? এরকম অনেক ভাবনা নিয়ে তারা কিন্তু এই মাসে আবারও অন্যায়, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এ ধরনের মানুষের জন্য এই রমজানের সুযোগটা আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন? চমৎকার কথা বলেছেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ তাআলা তোমার জীবনের যাবতীয় পাপরাশি মুহূর্তের মধ্যে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ বলেছেন আশাবাদী হতে, তার মানে ইস্তেগফার, তওবার দরজা ওপেন আছে, এবং তুমি ইস্তেগফার করো, অনুতপ্ত হও। ইস্তেগফারের 3টা পর্যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে তাওবাতান নাসুহা মানে নসুহার কেসা কাহিনী না, ওখানে হলো চূড়ান্ত তওবা। ওখানে প্রথমত অনুভূতি আসবে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। দ্বিতীয়ত, আল্লাহ এটা খুব ভালো কিছু না, আমি আর জীবনে এটা করব না, এই ওয়াদা করছি। তৃতীয়ত, আমাকে মেহেরবানি করে মাফ করে দাও এবং ভালোভাবে চলার পথ তৈরি করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত, এবং আল্লাহ তাআলা প্রতি রাতে, বিশেষ বিশেষ রাতে তো একেবারে সূর্যাস্তের পর, যেমন লাইলাতুল কদর ইত্যাদি, আর অন্যান্য সকল রাতে, রাতের 2/3 অতিবাহিত হওয়ার পরে শেষ তৃতীয়াংশে সাহারি গ্রহণের সময় আল্লাহ তাআলা বান্দার খুব কাছাকাছি চলে আসেন, এবং আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দা কি চাই তোমার, আমাকে বলো, আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দেব। সুতরাং এখানে হতাশ হওয়ার কিছু নেই। যিনি আগে অপরাধ করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, তিনি এখন মাফ চাইবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং আমরা ভালো হওয়ার রাস্তা আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছেন, মাহে রমাদানে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাবো ইনশাল্লাহ। তাকওয়া অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন, আত্ম উন্নয়ন, এবং আত্ম উন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন, এটা হবে আমাদের চলার পথের পাথেয়। এবং মাহে রমজান এই সুযোগ আমাদেরকে করে দিয়েছে। 30 দিন প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই কোয়ালিটিকে আরও পূর্ণমাত্রা ডেভেলপ করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কিন্তু এই কোরআন যেহেতু এই মাসেই নাজিল হয়েছে, এবং কোরআনের একটি বার্ষিকীও বলা যায় যে এই মাসে আমরা গ্রহণ করতে পারি, যেভাবেই আমরা উদযাপন করব সেভাবেই কিন্তু আমরা কোরআন থেকে সেই সার নির্যাসগুলো আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতে বলেছেন, যেমন ছোট্ট একটি সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ম্যান ইজ অ্যান সার্টেনলি ম্যান ইজ অ্যান স্টেট অফ লস, নিশ্চিতভাবে মানুষ বিপদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্ত। বিপদের মধ্যে। এই যে একটা টার্মস ব্যবহার করেছেন, তারপরে যে কোয়ালিটিটা বর্ণনা করেছেন, সেটি যদি আপনি একটু আলোচনা করেন, আমার মনে হয় যে এই অনুষ্ঠানে পুরো রমজান মাস মানুষ এটার আলোকে তার লাইফকে পরিবর্তন করতে পারবে। চেষ্টা করে নিয়ে যান। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আপনি যেটা বললেন যে ক্ষতির মধ্যে লিপ্ত আছে, কিন্তু 4টা ক্যাটাগরির মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্য ধারণের সদুপদেশ দিয়েছে। তাহলে এই যে 4টা কোয়ালিটি, আমার ঈমান আনতে হবে। আজকেই সিদ্ধান্ত নেই, এই পহেলা রমজান আমি ঈমানকে বুঝে শুনে আবার শুধরে নেই, নতুন করে ঈমান আনি, প্রয়োজন বোধে স্বীকৃতি দিয়ে দেই, তারপরে আমি নেক আমল আল্লাহ নির্দিষ্ট পথে ওটা করি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করা তোমাদের একটা বড় দায়িত্ব। এই দুটো দায়িত্বের পরে তু'মিনুনা বিল্লাহ, মহান আল্লাহ তাআলার প্রতি অটল বিশ্বাস রাখবে। এই যে অটল বিশ্বাস, আস্থা, ওটাই তো ঈমান। ঈমানের পরে যখন আমরা সৎকর্ম করব, ভালো কাজগুলো করব, তখন এবং ধৈর্য ধারণ করব, বিপদ আপদ আসতেই পারে, হতাশা আসতেই পারে, ধৈর্য ধারণ করব এবং ধৈর্য ধারণের উপদেশ অন্যদেরকে দিব। এইভাবে আমরা আজকে থেকে শুরু করলে 1 মাস প্রশিক্ষণ নিলে ইনশাআল্লাহ আমরা ভালো মানুষে পরিণত হব। অনেক ধন্যবাদ। আমরা একটি ফোন নিচ্ছি, দর্শক লাইনে রয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। জি দর্শক, আপনি আবার চেষ্টা করুন। আমরা ইনশাআল্লাহ একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা কিছু মেসেজ দিতে চাই অনুষ্ঠানের মাধ্যমে। যে আমরা এই যে বিআরবি নিবেদিত
রমজানের সওগাত লাইভ হচ্ছে, সরাসরি সম্প্রচার করবার চিন্তা করেছে RTV, এবং BRB এটি স্পন্সর করেছে, এবং এটার মাধ্যমে সারা রমজান মাসব্যাপী এই সময়ে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। একই সময়ে আমরা হাজির হব। এই যে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে ইসলামের গুরুত্বটা কতটুকু, আমরা কিভাবে এটাকে গ্রহণ করতে পারি, বা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন বা যারা দেখবেন সকলেই যেন এই অনুষ্ঠানে উদ্বুদ্ধ হয়, সে ব্যাপারে আপনি যদি আসলে আলোচনা করেন। দাঈ ইলাল্লাহ, এই যে সৎ কাজের রাস্তা তৈরি করে দেওয়া, বিআরবি কিন্তু ওই কাজটাই তৈরি করছে। এবং আমরা যে এখানে বসে কথাগুলো বলছি, আমরা দাঈ ইলাল্লাহর ভূমিকাটা পালন করছি, এবং দর্শক শ্রোতা এগুলোর দ্বারা উপকৃত হচ্ছেন। এটা সাদাকায়ে জারিয়ার সওয়াব হতে পারে যদি আমাদের নিয়তটা সহি হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুত পবিত্র বাণী। অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়ত বিশুদ্ধ, আমরা দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করছি, এবং বিআরবি ওটার সুযোগ করে দিয়েছে। RTVর মাধ্যমে এই দাওয়াতটা বিশ্বময় আমরা তুলে ধরছি। সুতরাং সাদাকায়ে জারিয়ার এই সওয়াব বিআরবি পাবে, RTV কর্তৃপক্ষ পাবে, সংশ্লিষ্ট সকলে পাবে, আমরা যারা আছি আপনি আমরা পাবো, এবং লাখো দর্শক শ্রোতা তারাও এটা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবশেষে আপনি বলবেন যে আসলে আমরা কিন্তু আমরা দারুণভাবে আমরা কিন্তু বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত। বিভিন্ন সময় আমাদের ভয়াবহ ভূমিকম্প, হতাশাগ্রস্ত হয়ে যাই আমরা। এক্ষেত্রে আমাদেরকে বাঁচতে হবে। আজকে আসলে একবারই সময় শেষ। আমরা অন্য কোনো দিন ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আপনার কাছে একটা মেসেজ জানি, এই যে ভয়াবহ বিপর্যয় এবং দুর্যোগ আমাদের মাঝে আসে, এবং সারা বিশ্বব্যাপী এরকম একটা অবস্থা, যেমন করোনার মতো একটি ভয়াবহ অবস্থা আমাদের মাঝে আসলে, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইতে পারি? আমরা একমাত্র নির্ভরতা আল্লাহর প্রতি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটাই হতে পারে আমাদের মূল টার্গেট। এবং আমরা এইভাবে যখন আল্লাহর উপর নির্ভরতা বাড়িয়ে দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের হতাশা আল্লাহ দূর করে দেবেন। অনেক ধন্যবাদ স্যার। RTVর স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার করে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং চমৎকার বক্তব্য প্রদান করবেন। আপনাকে অনেক অনেক প্রিয় দর্শক মোবারকবাদ। শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের লাইফকে সুন্দরভাবে সাজাবার জন্য চেষ্টা করি, কারণ আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু কিন্তু এর চেয়ে সত্য কথা। ভূমিকম্প, ভয়াল, কঠিন আযাব দুনিয়াতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের মৃত্যুর পর কিন্তু কঠিন একটা পর্যায় রয়েছে, সেখানে কিন্তু আমাদের যেতেই হবে। সেখানে আমরা আল্লাহর কাছে যদি সঠিকভাবে আমরা দুনিয়াতে কাজ না করি, তাহলে কিন্তু আমাদের কঠিন সেই আযাবের মধ্যে আবারও পড়তে হবে। সুতরাং আসুন দুনিয়াতে শান্তি এবং আখিরাতের কল্যাণ যাতে করে আমরা পেতে পারি, সেজন্যই আমরা আসুন ইসলামের পথে, কোরআনের পথে আমরা থাকবার চেষ্টা করি। পবিত্র রমজানুল মুবারককে আমরা যেন সাজিয়ে তুলি, এবং অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি আমাদের লাইফে, আমাদের জীবনে যেন চলে আসে, সেই প্রত্যাশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বত্রই আমাদেরকে করতে হবে। নফল নামাজ, নফল ইবাদত, ফরজগুলোকে আমরা যথাযথভাবে আদায় করার মাধ্যমে আমরা চেষ্টা করব এই রমজানকে উদযাপন করবার জন্য। আর শেষ করছি, আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।